আসছিল সেই টক্সিনটাকে মরিঙ্গো ক্লিনজিং করে। সুগারকে কিভাবে কাজ করে দেখুন, আমাদের শরীরে ভগবান প্রচুর গ্ল্যান্ড দিয়েছে। একটা গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। পাকস্থলী জায়গাটা থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ওখান থেকে একটা হরমোন বেরোয়, যে হরমোনটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন এই হরমোনটা বেরোয়, একটা কোষ আছে, যে কোষটার নাম হচ্ছে বিটা কোষ, বিটা সেল। বুঝতে পারছিস তো? यस। যখন শরীরে ওই বিটা সেলটা টক্সিন দ্বারা আবদ্ধ হয়ে যায়, কারণ টক্সিন তো প্রতিমুহূর্তে যাচ্ছে, একটা সময় কি হচ্ছে, টক্সিন দিয়ে বিটা সেলটা ব্লক হয়ে যায়। সূত্র থেকে সৃষ্টি, ভগবানের কি সৃষ্টি দেখুন। আমরা যখনই কিছু খাবো, ফুড ইনটেক করবো, বিশ্বাস করুন ওই বিটা কোষ থেকে ইনসুলিন সিক্রেশন শুরু হবে। এমনভাবে তৈরি করা সিস্টেমটা। কিন্তু ইনসুলিন সিক্রেশন হতে পারছে না, কারণ ওই বিটা কোষটা টক্সিন দ্বারা আবদ্ধ হয়ে গেছে। ফলে কি হচ্ছে, খাবার খাচ্ছি, ইনসুলিন কিন্তু বেরোতে পারছে না। ইনসুলিনের মেইন কাজ কি? ইনসুলিনের মেইন কাজ হচ্ছে খাবারটাকে আমাদের কোষের মধ্যে পৌঁছে দেয়। আমাদের শরীর তো কোটি কোটি কোষ দিয়ে তৈরি, এস অর নো? यस। ইনসুলিনের কাজ হচ্ছে তুমি খাবারটা খাবে, আমি বেরোবো, তোমার খাবারটা নিয়ে তোমার কোষে পৌঁছে দেবো। ওই খাবার থেকে তুমি তোমার এনার্জি পাবে, প্রোটিন পাবে, শরীর এনার্জি থাকবে, ইমিউনিটি থাকবে। এটা ইনসুলিনের কাজ। এবার আমরা কিন্তু খাওয়া বন্ধ করিনি, আমরা খাচ্ছি, ভাত খাই, রুটি খাই, ডাল খাই, মাছ খাই, কিন্তু খাচ্ছি তো, यस অর নো? यस। ইনসুলিন বেরোতে পারছে না। ইনসুলিন যখনই বেরোতে পারছে না, তখন খাবার কিন্তু কোষে যাচ্ছে না, ব্লাডের মধ্যে ভাসছে, রক্তের মধ্যে ভাসছে। ফলে কি হচ্ছে, খাবারে গ্লুকোজ থাকে, সুগার থাকে। অ্যাকচুয়ালি গ্লুকোজের আরেকটা নাম সুগার। এই সুগারটা কিন্তু কোষে আর যাচ্ছে না, রক্তে ভাসছে। বুঝতে পারছিস বন্ধু? মরিঙ্গো থেরাপিটা কি? মরিঙ্গো যখনই আমরা খাবো, মরিঙ্গো গিয়ে ঠিক যেইখান থেকে ইনসুলিন বেরোতে পারছিল না, ওই টক্সিন থাকার জন্য ওই টক্সিনটাকে ক্লিন করে দিচ্ছে। যেই ক্লিন করে দিচ্ছে, আবার ইনসুলিন বেরোচ্ছে, আবার খাবারটা ঠিকঠাক পরিশোধন করছে, সুগারটা কন্ট্রোল করছে। এটা হচ্ছে মরিঙ্গো এইভাবে সুগার। বুঝতে পারছিস? यस। তো মার্কেটে গিয়ে আপনারা বলুন, কারণ অ্যাকচুয়ালি দেখুন, মার্কেটে যখন আপনারা যাবেন, যারা কোশ্চেন মানে যারা শুনলো গেস্ট, ওনারা কিন্তু প্রশ্ন করবে। আমার 3.5 বছর অভিজ্ঞতা থেকে বলছি, প্রশ্ন ওনারা করবে। আর আপনি যদি কোশ্চেনের অ্যান্সার না দিতে পারেন, তাহলে উনি কিন্তু প্রোডাক্টটা নেবেন। দারুণ একটা প্রোডাক্ট আমরা হাতে পেয়েছি, কতটা নলেজ দিতে পারলাম না, ওনারা নেবে না। অথচ উনি আপনার হাত থেকে না নিয়ে অন্য কারো হাত থেকে নেবেন, উনি নলেজ দিতে পারবেন। তো নলেজটা কিন্তু বড় জিনিস। কেউ আপনাকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা বাবা, আমার আর্থ্রাইটিস প্রবলেম, বাতের প্রবলেম, এটা কি ঠিক হবে? দেখুন, এটা মার্কেটের প্রশ্ন আসবে। অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে এই প্রবলেমটা ম্যাক্সিমাম হয়। তার কারণ হচ্ছে কি, বিবাহিত মহিলাদের হয়, এর কারণ হচ্ছে ক্যালসিয়ামের সমস্যাতে হয়। আমাদের প্রত্যেকটা জায়গায় যে হাড় আছে, হাড়ের যে জয়েন্ট আছে, সেই জয়েন্টে একটা ফ্লুইড থাকে, যে ফ্লুইডটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড, ক্যালসিয়াম দিয়ে তৈরি, ক্যালসিয়াম। আজকের দিনে প্রবলেম কেন মেয়েদের ক্ষেত্রে কেন হয় জানেন? তার কারণ হচ্ছে নাম্বার 1, ওই মা মানে বিধবা, সরি মহিলা, বিবাহিত মহিলা, আজ তিনি মা, यस অর নো? তার কারণ ওনার শরীরের মধ্যে বেবি ছিল, বেবি সন্তান, সন্তানের খাবার কি? মায়ের খাবার, সন্তানের খাবার। তো মা যা কিছু খায়, সন্তান মায়ের খাবার থেকে নিয়ে নেয়। এই যে খেয়াল করে দেখবেন, প্রেগনেন্ট অবস্থায় ডাক্তার কোনো রকম মেডিসিন দেয় না, কিন্তু ক্যালসিয়ামকে করে, ক্যালসিয়াম সাজেস্ট করে, ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়ামের ঘাটতি হয়। তো মায়ের শরীর থেকে ক্যালসিয়াম বেরিয়ে যায়। ঠিক সেই সময় যখন এই জয়েন্টে যে সাইনোভিয়াল ফ্লুইডটা থাকে, ওই ফ্লুইডটা শুকিয়ে যায়, আর তখন পরে জিনিসটা থাকে না। এবার যেই মুভমেন্ট করা হয়, হাড়ে হাড়ে ঘর্ষণ হয়, তখন পেনটা হয়, ব্যথাটা হয়। यस অর নো? আমি বুঝতে পারছি? মরিঙ্গো খেলে, মরিঙ্গোর মধ্যে একটা ইনগ্রেডিয়েন্ট আছে, যার নাম হচ্ছে অ্যাসপার্টাম বা শিলাজিৎ। স্যার বলে দিলেন 84 ট্রেস মিনারেল আছে। এই মিনারেলের মধ্যে একটা মিনারেল কিন্তু ক্যালসিয়াম। যখনই আপনার মরিঙ্গো খাবো, ওই যে ক্যালসিয়ামের ঘাটতি ছিল, সেই ঘাটতিটাকে রিকভার করবে। সেই জন্য আবার এই প্রবলেমটা থাকে না। সেই কারণে এই মরিঙ্গো ইউজ করলে আমাদের প্রবলেম এরকম বহু মরিঙ্গো খেয়ে
আজকে চোখের প্রবলেম ঠিক হয়েছে, ইয়েস অর নো? ইয়েস। মার্কেটে প্রচুর আসতে পারে। চোখের মধ্যে একটা পটাশিয়ামের লিকুইড থাকে, পটাশিয়ামের অভাব ঘটলে, আচ্ছা আপনারা বলুন এখানে যারা আছেন প্রত্যেকের মোটামুটি একটা ব্যাংকে বই আছে, আচ্ছা তো ইয়েস অর নো? ইয়েস। আমরা যখন ব্যাংকে যাই কখন যাই বলুন তো? যখন আমাদের টাকার দরকার হয়, ইয়েস অর নো? টাকা কম পড়েছে তখন আমরা ব্যাংকে যাই, টাকা তুলতে যাই। ঠিক ভগবান আল্লাহ বলুন, গড বলুন, আমাদের তৈরি করেছেন, উনি তো সুপ্রিম পাওয়ার, উনি সব জানেন। একটা দিন আসবে যে তুমি অনেক কিছু অভাব পাবে, তুমি অনেক কিছু অভাব পাবে। তাই আগে থাকতে যে ভগবান আমাদের শরীরে অনেক কিছু স্টোর করে দেয়, ক্যালসিয়াম পটাশিয়াম স্টোর করে দেয়, সেই পটাশিয়ামটাকে চোখের লিকুইড ফর্মে স্টোর করে দেয়। আজকের দিনে কি হচ্ছে, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেখান থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম পাচ্ছি না, পর্যাপ্ত পটাশিয়াম পাচ্ছি না। যখন পটাশিয়াম পাচ্ছি না তখন শরীর পটাশিয়াম খুঁজছে, পটাশিয়াম কোথায় পাবো? শরীর তখন কি করছে, যেখানে যেখানে পটাশিয়াম আছে ওখান থেকে নিয়ে নিচ্ছে, তাই পটাশিয়ামের অভাব হচ্ছে, চোখের প্রবলেম, এই লিকুইডটা শুকিয়ে যাচ্ছে, চোখ খসখস হয়ে যাচ্ছে, চোখের প্রবলেম হচ্ছে। ঠিক মরিঙ্গো যদি আমরা ইউজ করি ওর মধ্যে পটাশিয়াম আছে, কারণ 84 ট্রেস মিনারেল, সায়েন্সটা ওখানে লুকিয়ে আছে। মরিঙ্গোর মধ্যে শিলাজিৎ আছে, শিলাজিতের মধ্যে 84খানা মিনারেল আছে, আর মিনারেল হচ্ছে পটাশিয়াম একটা মিনারেল। মরিঙ্গো যখনই আমরা ইউজ করছি পটাশিয়াম যে অভাবটা আছে এটাকে ফিল আপ করছি, কিন্তু মরিঙ্গো ইউজ করলে চোখের প্রবলেম হচ্ছে। এটা তো প্রচুর প্রচুর আছে। এই কথাগুলো আপনাদের কেন বলছি, যেহেতু এটা আজকের পার্ট নয়, ম্যাক্সিমাম তো ডিস্ট্রিবিউটর এসেছেন তাই এই কথাগুলো বলি। মার্কেটে এগুলো 3.5 বছর আমাকে ফেস করতে হয়েছে। আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন এই প্রোডাক্টটা খেলে 300 খানা রোগ সেরে যাবে? এরকম কোনো মার্কেট প্রশ্ন আছে, ইয়েস অর নো? জানি না আপনাদের এসেছে কিনা, আমার ক্ষেত্রে এসেছে। আপনি গ্যারান্টি দিন যে এই যে প্রোডাক্টটা খেলে 300 খানা রোগ সেরে যাবে? আমি তখন একটা কথা বলি যে আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, 300 খানা রোগ ছেড়ে দিন, 300 থেকে 90% বাদ দিন, 70 খানা বাদ দিন, 10% চলুন, মানে 30টা। আজকের দিনে আমার যদি শরীরে কোনো রোগ হয় তাহলে কার কাছে যাই? কার কাছে যাই? ডাক্তারের কাছে। ডাক্তার প্রথমে দেখে, দেখার পরে কি করে না আপনার প্রেসক্রিপশনে 10 টাকা ওষুধ লিখে দেয়। কেমন করে দেখবেন? সকালবেলা উঠবেন এই ট্যাবলেট খাবেন আপনার গ্যাসের প্রবলেম, টিফিনকে এটা খাবেন, লাঞ্চ করে এটা খাবেন, বিকেলে ওটা খাবেন, রাত্রে ওটা খাবেন, মানে একটা থেকে যদি দুটো রোগ হয় তো 7-8টা ওষুধ লিখে দেয়, ইয়েস অর নো? প্র্যাকটিক্যাল কথা বলছি। তো আমি যদি জানি 300টা ছেড়ে দিন, যদি মরিঙ্গোটা যদি খেয়ে আমার শরীরে 10টা রোগ ঠিক হয়ে যায়, 10খানা রোগ, তাহলে আমি বিশ্বাস করে নেবো এর মধ্যে ক্ষমতা আছে 300 খানা রোগ সারানোর, ইয়েস অর নো? তো আমি এইভাবে অ্যাপ্রোচ করতাম, কিন্তু আপনাদের রিকোয়েস্ট করবো এই কথাগুলো আপনাকে বলতে হবে বাই হার্ট, আর তখনই বাই হার্ট করা যাবে যখন আপনি মরিঙ্গোটা আপনারা নিজেরা ইউজ করবেন। যারা মরিঙ্গো নিজেরা ইউজ করে এই প্রবলেমগুলো কনভিন্স করতে কোনো রকম সমস্যাই আসবে না, কোনো রকম সমস্যাই আসবে না। আমরা কি করছি, অনেকেই আছি যে আমার খাওয়ার দরকার নেই, 2100 টাকা দিয়ে প্রোডাক্টটার দাম, আমি একটু সেভ করে নিই, এই প্রোডাক্টটার দাম হচ্ছে 2100 টাকা, 2100। নতুনদের ক্ষেত্রে জানাই 2100 টাকাটা কিন্তু অনেক দাম। আমি টাকাটাকে বলি একটা অ্যাম্বুলেন্সের ভাড়ার দাম। এক্ষুনি যদি আমার বাবা বা মায়ের কিছু হয়ে যায়, নার্সিংহোমে নিয়ে গেলে প্রচুর রিপোর্ট করতে গেলে 4-5 হাজার টাকা খরচ হয়ে যায়, তারপরে যদি হার্টের কোনো বলে স্টেন বসাতে হবে, মেশিন হাত ব্লক হয়ে গেছে, দুটো কি তিনটে, ওখানে 1 থেকে 2 লাখ টাকা খরচ হয়ে যায়, ইয়েস অর নো? ইয়েস। এই সবগুলো যখন আমরা করতে দেখি 3-4 লাখ টাকা খরচ হয়ে যায়, আর সেই একটা 2100 টাকা দিয়ে যদি ওই জিনিসটাকে না হয়, সেভ হয়, তাহলে কি ভালো না, ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস। 2100 টাকাটা আমার কাছে অনেক। আপনাদের মার্কেটে যদি প্রশ্ন করে 2100 টাকা, আমরা তো কনফিউজ হচ্ছেন না তো, ইয়েস অর নো? নো নো। ইয়েস অর নো? নো। আপনাদের যদি কেউ বলে এই 2100 টাকা এই প্রোডাক্টটার দাম অনেক হয়ে যাচ্ছে নাকি, আপনারা তখন বলবেন দাড়িপাল্লা দেখেছেন, দাড়িপাল্লা যেখানে মানে জিনিসপত্র ওজন করা হয় মুদিখানা দোকানে, ইয়েস অর নো? তো পাল্লার একদিকে 2100 টাকা রাখুন, আর পাল্লার একদিকে
নিয়ে গিয়ে দেবে। দাদা আপনি কোনদিন 4 চাকা দেখেছেন? দেখবেন সে বলবে হ্যাঁ। দেখতে কেমন? না খুব ভালো লাগে। চড়তে কেমন লাগে? খুব ভালো লাগে। যদি ওটা 4 চাকা না হয়ে যদি ওর গায়ে অ্যাম্বুলেন্স নামটা লেখা থাকে তাহলে কি আর চড়তে ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না, কারণ অ্যাম্বুলেন্সটা সরাসরি ওই নার্সিং হোমে হসপিটালে নিয়ে যাবে। ফিল করান, ফিল। সারাদিন পরিশ্রম করে এসে যখন আমরা রেস্ট নিই, কোথায় রেস্ট নিই? বাড়ির বিছানাতে। ইয়েস অর নো? ওটা যদি বাড়ির বিছানা না হয়ে নার্সিং হোমের বিছানা হয় তাহলে কি ভালো লাগবে? ওটাকে বলুন, ফিল করান। সারা জীবন যার জন্য ছুটি, এটা হচ্ছে ভিটামিন এম, এম ফর মানি। ইয়েস অর নো? সেই মানির গায়ে একজন জাতির জনকের ছবি আছে, মহাত্মা গান্ধী। উনি একটা কথা বলে গেছেন, তাই হেলথ ইজ রিয়েল ওয়েলথ, স্বাস্থ্যই বড় সম্পদ। আমরা যে প্রফেশনে থাকি, মাথার ঘাম পায়ে করে, প্লিজ পড়টা ম্যানেজ করুন, মাথার ঘাম পায়ে করে আমরা কাজ পিছনে ছুটি, টাকা পিছনে। ইয়েস অর নো? টাকাটা হয়তো আমরা ইনকাম করি, কিন্তু টাকা ইনকাম করতে গিয়ে শরীরের ভালোটা এমন বাজিয়ে দিই, ওই সব টাকাটা নিয়ে গিয়ে আমাদেরকে প্যাকেজ দিই। ইয়েস অর নো? তাহলে আপনি কি চাইবেন যাতে করে আগামী দিন প্যাকেজ না যেতে হয়? আপনি কি চাইছেন আগামী দিনে অ্যাম্বুলেন্সে না যেতে হয়? আপনি কি চাইছেন আগামী দিন নার্সিংহোমে না যেতে হয়? সে কি বলবে? না, তার জন্য বলবে। ভেতর থেকে ফিল করার। যাই হোক, অনেক কিছু বলার ছিল, সময় আমি কিছু ব্যক্তিদের ডাকছি যারা মরিঙ্গ ইউজ করছেন দীর্ঘদিন ধরে এবং বেনিফিটেড এমন কিছু ব্যক্তি দেখতে চান? তো জাস্ট 4 থেকে 5 জনকে ডাকবো, প্লিজ একটু স্টেজে আসবেন। মরিঙ্গ ইউজ করেছেন এবং খুব বেনিফিটেড শরীরের দিক থেকে, বা কাউকে ইউজ করিয়েছেন তারাও বেনিফিটেড, একটু প্লিজ উঠে আসবেন 4 থেকে 5 জন।